হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে সকাল সকাল চলো আবার রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আর যা শীত পড়েছে সকাল সকাল, মানে শীতের কাপড় চোপড় নিয়ে এই রান্নাঘরে ঢোকা প্রচুর টাফ। আবার গরমের দিনেও কিন্তু গ্রীষ্মকালে তো মনে হয় বাপরে বাপ, রান্না শেষ কখন হয়, রান্নাঘর থেকে কখন বেরোতে পায়, স্নান করে ফ্রেশ হয়ে ফ্যানের তলায় এসি তলায় বসতে কখন পাই, এরকম একটি মনে হয়, তাই না? তো সব ঠান্ডা হলেও, খুব ঠান্ডা হলেও মুশকিল, আবার খুব গরম হলেও মুশকিল। তো মুশকিল আর কখনোই মনে হয় শেষ হবে না। তো আমাদেরকে উপরবেলা যা কিছুই দেখ না কেন মন আর ভরে না, এরকম একটি ব্যাপার। তো এই যে শীতের মধ্যে এখনও ভালো করে শীত পড়েনি, তো তবু মনে হচ্ছে অনেকটাই ঠান্ডা লাগছে। কারণ আজকে সকাল থেকে একটু বেশি ঠান্ডা লাগছিল, কারণ যেহেতু এখনও অবধি মেঘলা করে আছে, একবার করে মেঘলা করছে আবার রৌদ্র খুলছে, তো সেই জন্যে আপ ডাউন হচ্ছে বলে ঠান্ডাটা একটু বেশিই পড়ছে। আর এই যে বেগুনি আজকে ভাজা করব, আজকে রান্না আম, আজকে আমাদের বাড়িতে একজন আসবে, গেস্ট বলতে পারো, গেস্টও নয়, এমনি একটু প্রবলেম হয়েছে, সেটা করার জন্যে আসবে। তো ভাবলাম যে যখন দুপুরের লাঞ্চের টাইমে আসবে, তো খাওয়া দাওয়া করেই যাবে। এখনও কিন্তু ওনাকে বলা হয়নি যে লাঞ্চ করে যাবে, কারণ লাঞ্চের ব্যাপার শুনলে কিন্তু কখনোই লাঞ্চের টাইমে আসবে না, মানে স্পিক করে যাবে, হয় বিকাল দিকে বা সন্ধ্যের দিকে এরকম আসবে। তো এই জন্যেই ভাবলাম যখন আসতে চাইছে তখন ঠিক আছে, তখন একটু রান্না বান্না একটু ভালো করে একটু করি, তাহলে দেন খাওয়া দাওয়া করে যেতে পারবে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে। এই যে সেজন্যে বেগুনি এই যে লাল লাল করে ভেজে ফেলেছি, আর বেগুনটা অনেক ফ্রেশ ছিল বলে বেগুনি ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বেগুন ভাজার ক্ষেত্রে এরকম যদি লাল ব্রাউন শেপ যদি ভালোভাবে যদি না ভাজা হয়, কিন্তু বেগুনি খেতে বেশ ভালো লাগে না। আর এরকম গরম ভাতের সঙ্গে গরম গরম বেগুনি দুর্দান্ত লাগে। আর এরকম বেগুনি কিন্তু আমরাই খাই, কিন্তু মাম্মাম আমার কিছু কিছু বাচ্চাটা দেখি বেগুন সবই তরকারি বা সবই রান্না খেয়ে নেয় ঝটপট করে, কিন্তু আমার বাচ্চা একদম সবজি তো খেতেই চায় না, কিন্তু জোর করে জোর জবরদস্তি করে আমি ওর মানে ফোন দেখে দেখে খায়, তো কার্টুন দেখে টিভি দেখে এসব যখন খায় তখন খাবারের প্লেট দিকে তাকাই না, হ্যাঁ। তখন আমি কোনো শাক বা কোনো লাউ এসব কোনো সবজি করলাম একদম চটকিয়ে ভালোভাবে, কিন্তু ভিতরে যদি ঢুকিয়ে দিয়ে ব্যাস বুঝে যদি নেয়, যদি মুখে ঠেকে গেছে ব্যাস একদম অকি করে বের করে দেবে, এরকম একটা ব্যাপার। তো ওই বড়দের বাচ্চাদের সবারই স্বাস্থ্যপক্ষে ভালো সবজি খাওয়া, কিন্তু একটি মুশকিল আমার মেয়েকে নিয়ে, একদম মানতে চায় না এটা। মামামকে এত বোঝায় যে একটু স্বাস্থ্যপক্ষে ভেজিটেবল খাওয়া দরকার মা, তো একদম খেতে চায় না, ওকে নিয়ে আসবে। তো ছোটোতে না শিখলে বড়োতে কী করে খাবে, এরকম একটা ব্যাপারও আমার মনের মধ্যে ভয় কাজ করে, যে বড়োতে তাহলে কী করে খাবে, ছোটোতে যদি একটু নাও অভ্যাস করা হয়। আর এটা আলু ভেজে নিয়েছি, আজকে ভাবছি পোলাও বানাবো, তাই পোলাওয়ের জন্য তো আলু তো ভাজতেই হবে, এই আলুটা ভেজে নিয়েছি কড়া করে। আর মাম্মাম গিয়েছে স্কুল, স্কুল থেকে প্রায় 11:40, ওদের ছুটি হয় 11:20, কিন্তু গাড়িতে যেহেতু আসেন তাই প্রত্যেকটি বাচ্চাকে যেহেতু তুলবে, তো সেই জন্যে একটু লেট হয়ে যায়। তো মাম্মাম আসার আগে কিন্তু আমি স্নান কাজকর্ম তো আমার রান্নাবান্না তো 9টার মধ্যেই শেষ হয়ে যায়। তো চেষ্টা করি সব কাজ কিন্তু ওর আসার আগেই ফ্রেশ হয়ে আমার একটু ফোন দেখাও হয়ে যায়, কিন্তু আর মাম্মাম চলে আসলে আমার প্রচণ্ড তখন তাড়াহুড়ো হয়। একদিকে ওকে ওর ড্রেস খোলা, টিফিন দেওয়া, ওকে ফ্রেশ করানো, স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, মানে প্রায় তোমার 2টো 2:30 না।
আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে পোলাও করব যেহেতু, তো সেক্ষেত্রে চালটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তাহলে এরকম করলে কী হয়, ভাতগুলো বেশ একের অপরের সঙ্গে লাগে না, আর কিন্তু ঝরঝরে হয়। আর ওই জন্যই আমি বিরিয়ানি চাল, পোলাও চাল, তাহারি যেটাই করি না কেন, একটু জল দিয়ে একটু চালটা ভিজিয়ে রাখলে মানে চালটা যদি ছেঁকে রাখা হয়, বেশ রাইসটা কিন্তু বেশ ভালো হয়। আর এটা হচ্ছে মুগ ডাল, ছোলার ডাল, মসুর ডাল, 3 রকম ডাল 1 চামচ করে নিয়েছি, দিয়ে এই ডালটা বানাচ্ছি। আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, তেজপাতা, আর আর এটা যে হচ্ছে চিকেন। তো চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর চিকেন ওখান থেকে কেটেই পিস করে নিয়ে এসেছিলো। কারণ আমাদের এখানে একটা সুবিধা খুব ভালো, যদি বলা হয় যে মাছ, তারপর চিকেন এমনি সব সময় পিস করাই থাকে, এসে ধুয়ে পরিষ্কার করে শুধু রান্না বসিয়ে দিলেই হয়ে যায়। আর এই যে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি ব্রাউন করে, চিকেনের পেঁয়াজ। তো এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, আর দিয়েছি তেজপাতা। আর এদিকে চাপিয়েছি এই যে গরম জল। গরম জলটা চাপানোর কারণ হচ্ছে পোলাও আজকে ভোনা, মানে পোলাও, ভোনা পোলাও বলা যায় না, এটা হচ্ছে কষা পোলাও। কষা পোলাও করব, তো জলটা একটু যদি ফুটিয়ে রাখা হয় তাহলে না রাইসটা খুব সুন্দর হয়ে যায়, আর তোমার বেশিক্ষণ টাইম লাগে না। আর এমনি ঠান্ডা জল যদি দেওয়া হয় কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, আর সেক্ষেত্রে কিন্তু ভাতটা গলে যায় এবং নিচের দিকে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর এটা হচ্ছে যে চিকেনের মশলাটা আমার প্রায় শেষের দিকে হয়ে এসছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা এই যে তেজপাতা, পেঁয়াজ কুচানো আর সাদা তেল দিয়েছি পোলাওয়ের জন্যে। এই যে ভালো করে এটা ভেজে নেব, ব্রাউন শেপ হয়ে যাওয়া যতক্ষণ না হবে, কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকবো। পোলাও আজকে। আর আমিও প্রথম পোলাও আমিও মায়ের কাছে বা আমার শাশুড়ি মায়ের কাছে কারোর কাছ থেকে বসে কিন্তু আমি পোলাওটা শিখিনি, বাট এই এক্সপিরিয়েন্স থেকে। এখনকার কাউকে হাতে নিজে শিখিয়ে রান্না শেখানো নেই, দেখে দেখে কিন্তু শিখে নেই, তাই না? আর এই যে আমি জল দিয়ে দিয়েছি, রাইসটাও কষানো হয়ে গেছিলো, দিয়ে ভালো করে জল দিয়ে এটা কিন্তু ফুটে উঠবে। এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফুটে ওঠার অপেক্ষায় আমি কিন্তু বসে আছি। এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ব্যাস। এটা 1 বার 2 বার করে নাড়াচাড়া করব, 1 বার থেকে 2 বার, বেশি কিন্তু নাড়ব না। রাইসটা এখন রাইস নয়, এটা এখন চাল আছে। এই যে চাল দেখতে পাচ্ছ কতটা নিজে এখানে ফুটে উঠছে, আর প্রচণ্ড পরিমাণে ধোয়া, ভালো করে তোমরা বুঝতে পারছো না ক্যামেরার মধ্যে। এটা কিন্তু এই পোলাওটা কিন্তু বেশি নাড়া চলবে না, কারণ চালটা যদি গলে যায় তাহলে পোলাওটা কিন্তু একদম বাজে হয়ে যাবে। আর এই যে আমার ফাইনাল পোলাও কত সুন্দর হয়েছে, আর আমি ওই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর গ্যাসটা অফ করে দিয়েছিলাম, ওই ভাবেই কিন্তু এই পোলাওটা হয়ে গেছে। ব্যাস, এই পোলাওটা কাটার পর এই যে আমার কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। আর এর মধ্যে কোনো ফুড কালার কিন্তু আমি অ্যাড করিনি, কারণ ফুড কালার সবসময় ভালো লাগে না। তো আজকে প্লেন সিম্পলভাবে পোলাওটা বানিয়েছিলাম, আর দেখতে কিন্তু খুব সুন্দর রেজাল্ট, দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এটা হচ্ছে চিকেন কষা কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, আর এত সুন্দর গন্ধ ছাড়ছিল, মানে কিছুটি বলার নেই, খুব সুন্দর গন্ধ ছাড়ছিল চিকেনের। আর এত টেস্টি হয়েছিল খেতে, মানে এত সুন্দর হয়েছিল, গন্ধ বেরোচ্ছিল। এরকম চিকেন কষা সঙ্গে পোলাও, বিরিয়ানি, যে কোনো রুটি, তান্দুরি কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর তোমরাই দেখতে পাচ্ছ গাইস কতটা পরিমাণে কালার এসছে, কালারটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কালারটা, আর তার সাথে খেতে
তো এরকম ঠান্ডা ঠান্ডা শীতকালে মনে হয় সব সময় মনে হয় একটু ভালো মন্দ যদি হয় কিন্তু বেটার হয় না, তাই না? আর আমার এই ব্লগটা যদি কাউরি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে একটু সিন্নি নিয়েছি, সিন্নি বলতে টেস্ট করার জন্যে রান্নার টেস্ট কেমন হয়েছে, জাস্ট শুধু পোলাওটাই নিয়েছি একটু বাটিতে, বেশ খেতে ভালো লাগে এভাবে। তো আজ এতটুকু, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।